গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জুলাই। এখন বাজে 7:25, ঠিক আছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই দেখো, ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ। 6টার আগেই উঠেছি। এই যে বাথরুম যাওয়ার জন্য অনেক ওয়েট করে 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 তারপরে দেরি হয়ে গেল। আর বেশি আগে গিয়ে ওখানে বসে থাকতে হয়, ওই জন্য যাই হোক বেরোচ্ছি। পরপর অনেক ট্রেন আছে, পেয়ে যাব। আর কি বলবো, এই যে নতুন জুতো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি। আমি বাকিটা দাঁড়াও দেখে দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্ষায় পরা যাবে সেই ভেবেই কিনলাম, কারণ আমার বর্ষার জন্য জুতোটা, ওই ভালো জুতোগুলো, পাম্প শু, এগুলো পরা যাচ্ছে না, বুঝলে। তো চলো, এই ব্যাগটা নিলাম সঙ্গে। ভেতরে ছাতা আছে, ও একটা জলের বোতল নিতে হবে, ঠিক। আর এই যে ফ্রিজের উপরে জিনিসগুলো এখানে এইভাবেই রয়েছে। আজকে আর এখন ঠিক করতে পারছি না, তাড়াতাড়ি এখন ট্রেন ধরতে হবে, ওই জন্য ইয়ে আছে। আর ওখানটায় ওটা ব্যবস্থা করে গেলাম, নিচে প্লাস্টিক দিয়েছি। যদি বৃষ্টি আসে, ধরো ঘরে থাকবো না, তাহলে তো বিছনাটা একদম ভিজে যাবে। এই হলো ব্যাপার। আর সকাল সকাল ওই দেখো কারেন্ট নেই, দেখেছো, ওয়াইফাই কারেন্ট নেই। সকাল সকাল কারেন্ট গিয়ে বসে আছে। তো চলো বেরোনো যাক। দেখো এই ঘরে ভাগ্যিস আসলাম, বুঝেছো, জানলাটা বন্ধ করিনি, এরকম খুলেই চলে যাচ্ছিলাম। যদিও ফিরে আসবো, অসুবিধা নেই, তবুও ঝড়মড় হাওয়া, জোরে হাওয়া দিলে তো পুরো খুলে বৃষ্টি ঢুকে যেত। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই, কী করি না করি, যেটুকু পারবো শ্যুট করার চেষ্টা করব, ঠিক আছে। চলো, আর দেরি করবো না, চলো। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ এগুলো পুরনো ভিডিওই দিচ্ছি, আমার স্টকে ছিল। সেটা হচ্ছে, আমি এই যে কদিন ফোনটা খারাপ ছিল, তার আগে যে শ্যুটগুলো করেছিলাম সেটা তো আমার ফোনেই রয়ে গেছে। তো গ্যালারি খালি করার জন্য এগুলো তোমাদের কাছে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও খুবই ছোট হবে। তো যাই হোক, চলো, বাড়ি থেকে বেরিয়ে টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে। আর উঠে পড়েছি ট্রেনে। এখন এটা হচ্ছে মাতৃভূমি লোকাল, বুঝলে। একদম দেখো পুরো ফাঁকা ফাঁকা ট্রেনটা। আর এই যে ধীরে ধীরে স্টেশন ছেড়ে গন্তব্যস্থলে যাওয়ার জন্য এগোচ্ছে। আর এই যে এই যে যে চলে এসেছি, মানে প্রায় মাঝখানে শ্যুট করিনি, এটা দমদমের কাছে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই যে নোয়াপাড়া স্টেশন গেল, প্রায় রানাঘাট থেকে ছেড়ে একদম চলে এসেছি আমার গন্তব্যস্থল। মানে আমি দমদমে নামবো, দমদম থেকে নেমে আবার আমি অন্য ট্রেনে উঠবো, মানে সেটা হচ্ছে গোবরডাঙ্গা লোকালে অ্যানাউন্স করে দিয়েছে, শুনছি, ট্রেন থেকেই শুনতে পেলাম। তো সেটা হচ্ছে 3 নম্বরে যেতে হবে আমাকে আবার। তো তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে দেখো ট্রেনের ভেতরটা কেমন, আর একবার দেখিয়ে দিলাম তোমাদের। পুরো ফাঁকা ট্রেনটা, এই যে ট্রেনটা এত ফাঁকা ফাঁকা আসলো। শিয়ালদা পৌঁছে গেলাম, প্রায় শিয়ালদা পৌঁছে গেলাম, অথচ দেখো ট্রেনটা পুরো এখনও ফাঁকাই রয়েছে। তো আমি কিন্তু ফিরে আসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু কি করব, ওই বাচ্চার কান্নাকাটি দেখে আমার আর ফিরে আসা হয়নি। আর ফিরে আসিনি বলে আমার যে কতটা হয়ে গেল, কি বলবো, সমস্যায় পড়ে গেলাম। তোমরা তো জানোই, গত দুদিন প্রায় 3-4 দিন ভিডিও দিতে পারিনি। এটাই হলো কথা, কী আর করা যাবে বলো। ও তো বোঝে না, তো দূরে বাচ্চাদের কষ্ট দিতে নেই, জানি। তার জন্যই থেকেই গেছিলাম। এই দেখো পায়ে পায়ে গুটি গুটি পায়ে পায়ে চলে এসেছি। আমার খুব ভালো লাগে, জানো তো, ট্রেন থেকে এই সিনারিগুলো ক্যাপচার করতে। আমি ট্রেনে ঘুরতে খুব ভালোবাসি। আমার ট্রেনটাই খুব পছন্দ। বাস বলো, 4 চাকা বলো, ওইগুলোর থেকে আমি ট্রেনে ঘুরতে ভীষণভাবে পছন্দ করি। তো এই দেখো, আমি দমদম স্টেশনে নেমে পড়েছি। দমদম স্টেশনে নেমে এখন দৌড়াচ্ছি। কেন বলো তো, ওভারব্রিজ পার হয়ে আমাকে 3 নম্বরে যেতে হবে, বললাম তো তোমাদের আগেই। এখন এই যে ওভারব্রিজে উঠে পড়বো, 3 নম্বরে যাব। 3 নম্বর থেকে আবার গোবরডাঙ্গা। আর জানো তো, সারা ট্রেনে কিন্তু রানাঘাট থেকে ট্রেনটা ছাড়লো, আমি স্টেশনে এসেছি পুরো ভিজতে ভিজতে। যদিও ছাতা ছিল সঙ্গে, ভিজতে দিইনি নিজেকে। তো কি করা যাবে বলো, মেয়েটা ভয় পায়, টেনশন করে, কাকিমা তুমি একটু আসো না, কাকিমা আমাদের পাশে তো কেউ নেই।
তুমি ছাড়া আমাদের পাশে কেউ নেই, কাকে নিয়ে যাব বলো? আমার ভীষণ ভয় করে, এক একটা ডেট খুব টাফ থাকে তো ওই জন্য ভীষণ নার্ভাস লাগে। ওর মা মানে সিঞ্জিনির দিদা সেও বলে নিপা তুমি একটু এসো, তাহলে আমি একটু সাহস পাই। আমি একা আসলে ওনারও তো বয়স হয়েছে বলো। তো এই দেখো দমদম স্টেশন নামছি আমি 3 নম্বরে যাওয়ার জন্য। তো যেটা বলছিলাম ওই কারণেই আমারও কষ্ট হয়ে যায়, এখন আর আগের মতো পারি না, তবুও ওদের কথা উপেক্ষা করতে পারি না। তবে সব ডেটে আর এখন যেতে পারি না। তো যাই হোক ওই গোবরডাঙ্গা লোকালে মধ্যমগ্রাম না বারাসাত স্টেশনে নেমে আমি কোর্টে পৌঁছে গেছি ওদের আগেই। ওরা প্রায় 11টা নাগাদ এসছে আর আমি 10টার মধ্যে একদম কোর্টে গিয়ে হাজির। তারপরে দেখি খোলেই নি, মানে উকিলবাবুর যে রুমটা থাকে বসার চেম্বার সেটা খোলেনি। ওই জন্য একটা দোকানে এখানে রিমি মানে সিঞ্জিনির মা আমাকে দেখিয়ে দিয়েছিল, এখানেই বসে আমরা চা খাই। তো সেখানে বসে এই যে চা খাচ্ছি, এই দেখো এইভাবেই আজকে তোমাদের চা খাওয়াটা আমি শেয়ার করলাম। তো চাটা খুব সুন্দর বানাই এই দোকানে। রিমি বলেছে কাকিমা এই দোকানের ব্যবহারটাও ভালো, আর তুমি এখানে এসে বসতে পারো, এনারা খুব ভালো, চাটাও ভালো করে। তো এখানে এসে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর দেখো আমার পাটা কেমন ফুলেছে, ওই যে রানাঘাট থেকে পা ঝুলিয়ে স্টেশন ট্রেনে বসেছিলাম তার জন্য পাটা কেমন ফুলেছে দেখো। এখানে কোর্টে উঠে গেছি, রিমি ভেতরে না, রিমি আমার সঙ্গেই রয়েছে। এই বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম। তো যে কারণে এসেছিলাম ডেটটা ছিল সেই কাজটা আর হয়নি, কারণ ছেলের পক্ষ আসেনি, বুঝলে? ছেলের পক্ষ আসেনি আজকে। এটা চালাকি করেছে, এইভাবেই ঘোরাবে রিমিকে আর কষ্ট দেবে, আর কি বলবো। তো এই দেখো বারাসাত কোর্ট, মানে এই যে 4 বছর ধরে মেয়েটা এই কোর্ট আর বাড়ি করছে, ওর যে জীবনটা কি সেটা আর কি বলবো তোমাদের। এই যে এখানে আমরা কিছু কথা বলছিলাম, তাও ভয়েস দিয়ে দিলাম, ঠিক আছে? ওই দোকানে দিদি বলছিল লস্যি খাবে। আমরা অ্যাকচুয়ালি আমরা 3 জন, মানে না আমি, হ্যাঁ আমরা 3 জন, আমি সিঞ্জিনির মা আর সিঞ্জিনি, আমরা 3 জন ভাত খাবো। কিন্তু দিদি বাইরের খাবার খায় না, মানে সিঞ্জিনির দিদুন বাইরের কোনো খাবার খায় না। তাই এই দোকানটায় বলছে লস্যি পাওয়া যায়, তাই একটু লস্যি খেত। কিন্তু দোকানদার বলছে আজকে আর লস্যি হবে না, সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। আর এই দেখো আমরা এখন চলে এসেছি খেতে। তোমাদের মনে আছে আগের দিন আমি উপোস করেছিলাম, ওই বুদ্ধ পূর্ণিমা ছিল, সেই দিন সারাদিন ভাত খাইনি। তাই তোমরা বলেছিলে কাকিমা তুমি কোর্টে গিয়ে একটু টাইম বের করে অবশ্যই ভাত খেয়ে নিও। তো অবশ্যই তোমাদের কথা রেখেছি। আর কথা রেখেছি মানে আমার পেট একদম চচ্চড়ি হচ্ছিল, বলছে ভাত খা তাড়াতাড়ি ভাত খা। এটা বেগুনি, বুঝলে? বেগুনি না, পেঁয়াজি। খুব সুন্দর ছিল রান্নাবান্না কোর্টের সামনেই, মানে হোটেলটা, এই হোটেল হ্যাঁ হোটেলই বলে এগুলোকে। সিঞ্জিনি বলছে এটা রেস্টুরেন্ট মা, এটা রেস্টুরেন্ট? তা আমরা বললাম না এটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে হোটেল। তো রান্নাবান্না খুব সুন্দর ছিল, ঘরোয়া রান্না, একদম তৃপ্তি করে খেয়েছি। ইয়ে করে দেয়, আমি আজকে সিঞ্জিনিদের বাড়ি যাব না, এখান থেকে বাড়ি চলে যাবো। যখন লাল হয়ে যাচ্ছে, এখন ভাত খেয়ে এসছিস না, বমি হয়ে যাবে কিন্তু। ওই তো বললাম তো তোর মার জন্য বোকা, এটা কিন্তু ছেড়ে দেবো। এই যে ওইটা কি হচ্ছে বৃষ্টির মধ্যে, যাবে তো? বৃষ্টিটা একটু সামনে যাচ্ছে নাকি, বসো তুমি। হ্যাঁ তো চলো বন্ধুরা, এই পর্যন্তই ছিল ওদের বাড়ি গিয়ে। তো তারপর রাতটুকু ছিলাম, রাতটুকু থাকার পরেই তো আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আর শ্যুট করতে পারিনি। সিঞ্জিনির কান্নাকাটি দেখে ওদের বাড়ি যেতেই হয়েছিল আমাকে।
তো এখানে তোমরা একদিন আমার মেয়ের কমেন্টে না আমার কমেন্টে দেখেছিলাম যে জয়ী কি এখন গান এই নাচ শেখে না, মনে হয় সোমা জিজ্ঞাসা করেছিলে কমেন্টটা করেছিলে যে জয়ী কি এখন আর নাচ শেখে না, জয়ী নাচ ছাড়িয়ে দিয়েছো। তো এই দেখো সেই জন্যই আমি একটু জয়ীদের বাড়ি পরের দিন জয়ীদের বাড়ি গেছিলাম, আর এই যে একটুখানি শ্যুট করেছিলাম কিন্তু বক্স তো দেওয়া যাবে না, ডাইরেক্ট আওয়াজটা দেওয়া যাবে না বলে সাউন্ডটা কমিয়ে আমার ভয়েস দিয়ে দিচ্ছি। তো জয়ী এই যে ম্যাডামের কাছে নাচ শিখছে, আর এই ম্যাডামটা ওকে নাচও শেখায় আর পড়াও শেখায়। তো গানটা তো জানোই, কী গান বলো তো দেখি, তোমরা কমেন্ট করে বলো কী গান ছিল, যদি না বলতে পারো তখন আমি বলে দেবো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা 11 মিনিট 5 সেকেন্ডেরই রাখলাম, কিচ্ছু করার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই যে আমি ইয়েতে যাব বলে, বড় মার কাছে যাব বলে মেয়ের কাছ থেকে গয়নাগাটি খুঁজে খুঁজে সাজুগুজু করে পরে দেখছিলাম, আর নাতনি দিদাতে একটু ঢং করছিলাম। বুঝলে, এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, কমেন্ট করে জানিও।